পিঠে তো অনেকে অনেকভাবে খেয়েছেন। কখনো কি এইভাবে চিতই পিঠে খেয়েছেন? মিনি চিতই যেমনই সফটি এমনই খেতে দুর্দান্ত লাগে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তো মিলেই যাবে, আর বানাতেও কিন্তু বেশি সময় লাগে না। হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপিটা শুরু করছি। দেখুন, এখানে চালের গুঁড়ো নিয়েছি, আর চালের গুঁড়োটা কিন্তু একদমই মিক্সড করে গুঁড়ো করে নিতে হবে, আর সেটা বাজারের কিংবা ঘরের হোক। আর ছোট একটা বাটিতে আমি 4 বাটি চালের গুঁড়ো নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, আর লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি চালের গুঁড়োর মধ্যে কোনো রকমে কিন্তু বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করব না, মাত্র জল আর লবণ দিয়েই এই রেসিপিটা তৈরি করব। দেখতে পাচ্ছেন যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি, সেই বাটি মেপেই আমি এখানে 2 বাটি জল ব্যবহার করছি। এখন একটু মিশিয়ে নিচ্ছি। একবারে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি না হয় তাহলে কিন্তু কোনোভাবেই পিঠেটা ফুলবে না। আর এই পিঠেটা কিন্তু একদমই নরম তুলতুলে তৈরি হয়েছে। বন্ধুরা, মাত্র 2 বাটি জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা কিন্তু গুলে নিয়েছি। আর তারপর ঢাকনা দিয়ে মিনিমাম আমি 10 মিনিটের পর্যন্ত রেখে দিয়েছিলাম। আর এই অবস্থায় কিন্তু আমি আরও একবার নাড়াচাড়া করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা আমি আপনাদের বলতে ভুলে গেছি, এখানে জলটা কিন্তু ব্যবহার করতে হবে গরম জল। এখানে যতটা গরম জল ব্যবহার করতে পারবেন ততই কিন্তু পিঠেটা একদমই নরম তুলতুলে হবে। আর দেখুন, ঘনত্বটা কিন্তু এরকমই হতে হবে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা আপাম প্যান। আপাম প্যানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। আর এই আপাম প্যানটা আমি অনলাইন থেকে এনেছি, মাত্র 250 টাকা নিয়েছি। এই আপাম প্যানটা দিয়ে আপনারা অনেক কিছু কিন্তু তৈরি করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্যাসেতে অলরেডি আপাম প্যানটা বসিয়ে তার উপরে চালের ব্যাটারটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। আর একদমই কিন্তু ভর্তি করার কোনো প্রয়োজন নেই, একটু কম দিয়ে দিতে হবে। তো আমি সবগুলি চামচ দিয়ে দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি মাত্র 2 মিনিটের জন্য। তো দেখুন, 2 মিনিট পর আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন, পিঠেগুলি এতটা সুন্দর হয়েছে, আর ফুলে কীরকম ডবল হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটি একটি করে তুলে দেখাচ্ছি। আর খুব সহজভাবে কিন্তু প্যান থেকে তুলে ফেলা যাচ্ছে। দেখুন, পিছনের পিঠটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তো কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে কিন্তু বাকিগুলিকেও ছটফট তুলে নেওয়া যায়। আর একদমই নরম তুলতুলে হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সহজভাবে তুলে ফেলা যাচ্ছে, প্যানেতে কিন্তু লেগে যাচ্ছে না। তো এইভাবে আপনারা কিন্তু ছটফট তৈরি করে নিতে পারেন। চিতই পিঠা তো অনেকেই খেয়েছেন, এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো আমি আবারও তেল ব্রাশ করে নিচ্ছি, আর একইভাবে আমি বাকিগুলিও কিন্তু বানিয়ে নেব। তো পিঠেগুলি বানাতে বানাতে আমার সকল বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলি পিঠে কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এই পিঠেগুলি খেতে এতটা সুস্বাদু লাগে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, একদমই নরম তুলতুলে, ভীষণই টেস্টি। আপনি এই পিঠেগুলো সবজি দিয়েও কিন্তু খেতে পারেন। তো আমি এখন পরিবেশ করার জন্য একটা থালে নিয়ে নিয়েছি কিছু চিতই পিঠে, আর নিয়ে নিয়েছি এখানে নিজের গাছেরই খেজুরের লালি। সেই লালি দিয়ে আমি আজকে আপনাদেরকে একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।